আরজিকর ঘটনায় তিলোত্তমা বাবা মা এবার আদালতে উঠালেন উত্তর কলকাতার দাপুটের তৃণমূল বিধায়ক তথা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের নাম। এরপরে আরজিকর মেডিকেল কলেজে দুর্নীতি মামলায় এবার তৃণমূল বিধায়ক এবং কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের বাড়িতে হানা দিল সিবিআই। সেই খবর সম্প্রচার হওয়ার পরই আরজিকর কাণ্ডে নিহত তিলোত্তমার বাবা মা জানান তারা অনেকদিন ধরেই অতীন ঘোষের নাম সামনে আনার চেষ্টা করছিলেন, আর সিবিআই তৎপর হয়েছে দেখে তারা খুশি। এছাড়াও তিলোত্তমার মা বলেন ওই দিনকে রাতে যারা তার মেয়েকে খুন করেছিল তারা অতীন ঘোষের তত্ত্বাবধানে পালিয়ে যেতে সক্ষম হয়েছিল। যারা খুন করেছিল সেই রাতে অতীন ঘোষের তত্ত্বাবধানে তারা পালিয়ে গেছিল, এটাও আমাদের কাছে আছে। কি সেই রিপোর্ট আছে আমাদের কাছে। যারা পালিয়ে গেছিল তাদের অতীন ঘোষই পালাতে সাহায্য করেছিলেন। টালা থানার ওই কার্যকলাপ সেটা অতীন ঘোষ সম্পূর্ণ কন্ট্রোল করেছিল। এখানে সিসিটিভি ফুটেজ, সমস্ত সিসিটিভি ফুটেজ দেখলে এতদিন লাগার কথা না। আমার মেয়ের যে খুন হয়েছে একটা সুরক্ষিত জায়গায় তার খুন হয়েছে, এটা এতদিন লাগার কথা না। কেন লাগছে সেটাই আমাদের সব থেকে বড় দুঃখ, আর কিছুই না। অনেকদিন ধরে আমাদের ছিল অতীন ঘোষের নামটা, অনেকদিন ধরে আমাদের স্ক্যানারে ছিল কিন্তু সামনে আসছিল না। আজকে হঠাৎ করে এসছে, একটু ভালো লাগছে আর কি। এটা একটা মানে যখন আমরা টালা থানায় ছিলাম এবং 9 তারিখের যে ঘটনাগুলো ঘটেছে তার নেতৃত্বে সম্ভবত উনি ছিলেন। এটা না অভিযোগ মানে কি, আমার মেয়ে যে উনি হচ্ছে দুই কল্যাণ সমিতির আরেকজন সদস্য, ওনার নামটা কিছুতেই সামনে আসছিল না। 14 তারিখে যে ঘটনাটা ঘটেছে সেটাও হয়তো পরবর্তীকালে দেখেছি যে ওনার নেতৃত্বে বা যাদের যাদের সিট জমা পড়েছে তাদের নেতৃত্বে হয়েছে ঘটনাটা। ওনার নামটা সামনে আসছিল না, অনেকদিন বাদে ওনার নামটা সামনে আসছে। ডেটা দেখতে আরেকজনের নাম সামনে আসছে না এখনো, দেখা যাক। না সেটা নামটা বলবো না এখন, সেই নামটা আমরা ভাবছি কেন আসছে না। সক্রিয় কি সিবিআই আস্তে আস্তে হচ্ছে? এটা তো অন্য ডিপার্টমেন্ট। এই আমাদের যে রেপ অ্যান্ড মার্ডার কেসের সঙ্গে তো এরা যুক্ত না। এরা নিজাম প্যালেসের কাছ থেকে কাজ করছে, এদের আয়োগ টোটালি আলাদা। জাজ পরিবর্তন এটা একটা আমাদের খুবই দুঃখেরজনক বিষয়। 6 মাস উনি 8 মাস অপেক্ষা করালেন কেন তীর্থঙ্কর ঘোষ? এটা আমাদের একটা প্রশ্ন একটা। উনি আরো আগে মামলাটা ডিভিশন বেঞ্চে পাঠিয়ে দিতে পারতেন।